শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে তারেক রহমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করেছেন যে প্রধানমন্ত্রী যেন দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করেন অন্তর্বর্তীকালীন সময়ের সকল দুর্নীতির তদন্ত করার জন্য। অন্যদিকে তারেক রহমানের মুখ্য সচিব আব্দুস সত্তার তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন তার কাছে ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। সরকারের মুখ্য সচিব বলছেন তার কাছে প্রমাণ রয়েছে দুর্নীতির। এরপরেও কি তদন্ত হবে না? ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি এই প্রসঙ্গে দেখাই, যে ভিডিও ক্লিপে সরকারের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের বক্তব্য আছে। প্রথমে আমরা স্বরাষ্ট্র সচিবের বক্তব্যটা শুনি। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। আমরাও তাই বলছি, দেশের বিদগ্ধজনরাও তাই বলছে যে সবচেয়ে দুর্নীতি হয়েছে ডক্টর ইউনূসের সরকারে। পার্লামেন্টে প্রকাশ্যে লাইভ ব্রডকাস্ট হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী যেন দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করেন অন্তর্বর্তীকালীন সময়ের সকল দুর্নীতির তদন্ত করতে। আমরা যা বলেছিলাম এখন সরকারও তাই বলছে। এরপরেও কি সেই দুর্নীতির বিচার হবে না? এরপরেও কি সেই দুর্নীতির তদন্ত হবে না? যদি না হয় তাহলে এই দুর্নীতির তদন্ত না করার দায় আর একটা দুর্নীতি, এর দায়ে কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে।